সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাঁচানোর জন্য। মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি। মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন তারা প্ল্যান করলো মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি। তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী। তারা এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ বলো আসহাবে কাহফ কারা, বলো যুলকারনাইন কে, বলো রূহ কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দেব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তারপরের দিন সবাই এসে হাজির, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন। তারা বলল তুমি তো আজকে রেডি আছো, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আজকে না, আগামীকাল বলে দেব। এরপরের দিনও তারা এসে হাজির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না। এভাবে 15 দিন তারা এসে হাসাহাসি করে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেখো তুমি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো, পারে না কেন। 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেসেন্সটা পেলেন। এরপর আল্লাহ তাআলা উত্তর জানিয়ে দিলেন। কুরাইশরা তো তাআজ্জুব বনে গেল, ঘটনা কি, মুহাম্মদের উত্তর কিভাবে জানো, সে তো কারো কাছে পড়ে নাই, লেখে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।